হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দুজনে চা খেতে বসে পড়েছি। তো আমার বর খালি গায়ে বসে আছে, ওই জন্য ওকে ঠিকঠাক দেখাতে পারলাম না। তো দেখো, কালকে রাত্রিবেলা মাথায় বিনুনি করে শুয়েছিলাম। কালকে খুব কষ্ট পেয়েছি রাতে, মাথা যন্ত্রণা, শরীর যন্ত্রণা। তো যাই হোক, সকালে উঠে একদম ফ্রেশ হয়ে একটা কাঁচা নাইটি পরে নিলাম। এখনও চুলটা খুলিনি। এখন চা খাচ্ছি, চা খেয়ে তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। আজকে কি রান্না করছি বলো তো? পটল। এই যে দেখো, আলুও কেটে নিয়েছি, পটলটা লাল লাল করে ভাজবো। আর এই যে ফ্রিজে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটাও বার করে নিয়েছি, কেটে নিয়েছি পরিষ্কার করে। আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই। তো ভয়েস ওভারে ভিডিও করছি কারণ কথা বলতে ভালো লাগছিল না। সকালবেলা এমনি তো জানো আমি কথা বলি না, চা চা খেলে তারপর আমার মুড ঠিক হয়। তো তারপরে গত দিনের মতন আজকে ওরকম রান্না করতে করতে হঠাৎ করেই বুকের ভেতরে কষ্ট শুরু হয়েছে। তো তার জন্য আবার রান্না করতে করতে ঘরে এসে শুয়ে পড়েছি। রান্না কমপ্লিট করে স্নান টান করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, স্নান টান করে এসেছি। সকাল থেকে তোমাদের সামনে কথা বলিনি, শুধু ক্যামেরাটা সামনে করে রেখেছি আর ভয়েস ওভার দিয়েছি। শরীরটা মারাত্মক খারাপ, কালকেও ছিল আজকেও আছে। তো এখন স্নান টান করে আসার পরে তাই শরীরটা একটু ভালো লাগছে, একটু। একদম পুরো আমার মাথায় বালতি বালতি জল পুরো ঢেলে দিয়েছে, তাতে করে মাথাটা একটু ঠান্ডা হচ্ছে। কালকে রাত্রিবেলা ওরকম শুয়ে পড়ার পরে কি অস্বস্তি, কি শরীর খারাপ লাগছে, মাথাটা ভার, মাথা চেপে বসে আছে মনে হচ্ছে। তারপরে ও আমাকে মাথায় তেল জল সব দিয়ে মাথাটা ভালো করে ম্যাসেজ করে দিল, চাপচাপানি করে তেল দিয়ে। তারপর তো শান্ত মতো ঘুমিয়েছে। আর আজকে সকাল থেকে ওরকম সেম শরীর ভালো নেই। তারপরে কোনো রকমের রান্নাবান্না করে করলাম, স্নান টান করে আসলাম, শ্যাম্পু করিনি, তেলই আছে মাথায়, কালকে করবো শ্যাম্পু। তো এই দেখো আজকে কি রান্না করেছি, এই যে ভাত করেছি আর তার সাথে করেছি এই যে পটল চিংড়ি, ঠিক আছে, আর কিচ্ছু করিনি। আর এই যে দুজনের ভাত বেড়ে নিয়েছি। আর ও নিয়ে এসেছে দোকান থেকে ঘি, আর এই যে দই নিয়ে এসেছে। দইটা কালকে যে দই খুব ভালো লেগেছিলো, এটা হচ্ছে সেম দই, শুধু আজকে ভাঁড়ে নেই, কারণ ভাঁড় ছিল না, ছোটো ভাঁড় রয়েছে অনেক বড়, সেই বড় ভাঁড়ের থেকে এটা ভেঙে দিয়েছে। তো চলো নাও, ঘি নাও, নিয়ে খাওয়া শুরু করো। আমি টিভি দেখছি, টিভি দেখবো আর খাও। তো এই ঘিটা কেমন? সুন্দর, সস্তার ঘি সুন্দর। গন্ধটা ভালোই লাগছে। এরা নেয় 90 টাকা শ, এটা নিয়েছে 60 টাকা শ, 30 টাকা কম, তাও খুব সুন্দর এই ঘিটা। মিষ্টির দোকানের ঘি খুব ভালো হয়। আর তুমি যে মিষ্টির দোকানটা দই বা ঘি নিয়ে এসেছো, মিষ্টির দোকানটা খুব ভালো। নাও, আমাদের একটু দিয়ে দাও। ঠিক আছে। তো বন্ধুরা, জানি না কখন লাস্ট এসেছিলাম তোমাদের সামনে, আবার এখন আসলাম। বর কাজে বেরিয়ে গিয়েছিল বিকালবেলা, দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালবেলা, সেই দুপুরে খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা করেছিলাম, আর তোমাদের সামনে আসিনি। তার মাঝখানে বহুক্ষণ পেরিয়ে গেছে, বহু সময় পেরিয়ে গেছে। ও দোকানে গিয়ে কত কাজ করে এতটা রাস্তা, আবার বাড়িও চলে আসলো। এখন রাত 11টা বাজে। আমি দেখেছি রাস্তায় কেমন অন্ধকার, দেখিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখবা ভিডিও, হেভি। তো যাই হোক, ও বাড়ি এসেছে আর ওর ভিডিওতে কমেন্ট এসেছে, সে কমেন্ট পড়ছে। তো কমেন্ট আজকের ভিডিওতেও একটা গোলমাল করেছে। আমি বলেছি আজ শুক্রবার, ও বলেছে শনিবার আর গত পরশু রবিবার। না, বলেছে আজকে শুক্রবার, গতকাল শনিবার আর গত পরশু রবিবারে আমি এসি লাগাবো। মানে ওটা আগামী হবে, ও গত গত করে গেছে, আসলে ভুল হয়ে গেছে ওটা। তো কমেন্টটা আমিও দেখেছি, কমেন্টটা বলছিলাম আগে কি ওই মাঝে মাঝে মাথায় কাজ করে না, চাপ অনেক, তো কাজও করা। তো এসি আমাদের এখনো লাগানো হয়নি, নতুন ভাড়া বাড়িতে রাখা হয়েছে। এসিটা লাগানো হবে হয়তো রবিবারে। তো লোক নিয়ে, মানে এসি যারা ইনস্টল করে তাদের দিয়েই করানো হবে। কারণ বাইরে না একা একা হবে আর না, দরকার নেই। যে কাজ ওদের কাছে, ওদের যন্ত্রপাতি আছে। আর তাছাড়া আমাদের এসিতে গ্যাস ভরতে হবে, তা পরিষ্কার করতে হবে, ওই জন্য একেবারে লোক নিয়েই, মানে যারা আর কি করে তাদের দিয়েই করানো হবে। তারপরে এখন ওই বাড়ি পরিষ্কার ঝরিষ্কার আছে, তারপরে এখানকার বাকি মাল গোছানো হবে। হাতে আর বেশি সময় নেই, আমরা আর কিছুদিন পরেই চলে যাব। আর কয়েকদিন পরে আমার জন্মদিন, প্লাস শুভ নববর্ষ। তোমার কাছ থেকে কিন্তু আমার দুটো গিফট, হ্যাঁ, একটা জন্মদিনের আর একটা নববর্ষর। ঠিক আছে, মনে থাকবে।
কি হলো? না যাও, হাত পা ধুয়ে এসো, যাও। কি হলো? কিচ্ছু না। তো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম। দাঁড়াও, ক্যামেরাটা একটু মুছে নিই। শরীর ভালো যাচ্ছে না আজকে 2-3 দিন। চোখ মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো। তো আজকে ভিডিওতে 2-1জন কমেন্ট করেছে, এরকম কমেন্ট আসতেই থাকে, শুধু আমার ক্ষেত্রে নয়, যারা মা হয় বা মা হয়েছে তাদের সবার ক্ষেত্রে এরকম বলে যে তুই একাই মা হচ্ছিস, তোর একারই বাচ্চা হচ্ছে। তো আমার একারই বাচ্চা হচ্ছে বা আমি একাই মা হচ্ছে আমি কিনা জানি না, তবে আমার সন্তানের মা তো আমি একাই হচ্ছি, আর আমি প্রথমবারই হচ্ছি। বলে তুই প্রথম মা হচ্ছিস? হ্যাঁ, সত্যিই আমি প্রথম মা হচ্ছি। তাই সব কিছুর একটা অনুভূতি আমার আলাদা। আর আমার শরীরের কি সমস্যা না সমস্যা সেটা তো আমি বুঝবো, তাই না? তুমি তো বুঝতে আসবে না। আর আমার যখন শরীর ভালো থাকে তখন আমি একটু ঘুরতে যাই আশেপাশে, দূরে কোথাও যাই না, আশেপাশে একটু টুকটাক ঘুরে আসি। যতটা নিজের সেফটি নিয়েই চলা যায় ততটা নিজের সেফটি নিয়ে যাই। এই যেমন আজ 2 দিন আমার শরীরটা ভালো যাচ্ছে না, এখন কি আমি চাইলেও কোথাও ঘুরতে যাব না, চাইলেও আমি পারবো না, আর যাচ্ছিও না, আর যাবো না। আবার যদি আশেপাশে কদিন পরে মেলা হবে তখন হয়তো আবার যাব, এখান থেকে একটুখানি, এইটুকুতে গেলে আশা করি কোনো রকম কোনো অসুবিধা হয় না। আর আমি তো আমার শরীর বুঝেই যাতায়াত করি। আর প্রেগনেন্সিতে এরকম শরীর খারাপ হয়, এরকম হঠাৎ হঠাৎ শরীর ভালো, হঠাৎ হঠাৎ শরীর খারাপ, শারীরিক কত রকম কত সমস্যা। আমি তো তোমাদের সঙ্গে কিছুই বলি না, শুধু আমার বমি, যেগুলো বলা যায় যে আমার বমি হয় না বা আমার খাওয়া দাওয়ার তেমন কোনো সমস্যা নেই, এই দুটোই আমি তোমাদের সঙ্গে বলি। কিন্তু প্রেগনেন্সিতে তো আরও কত রকম কত সমস্যা হয়, শারীরিক সমস্যা, শরীরের ভিতরের সমস্যা, যেগুলো মুখে মানে ক্যামেরায় বলা যায় না, কত রকম সমস্যা হয়। একটা যারা মা হয়েছে তারাই জানে, তারা বুঝবে আশা করি। আর যারা বুঝবে না তারা কখনোই বুঝবে না। তো যাই হোক, ছাড়ো, বাদ দাও ওসব কথা আমি ধরি না। এমনি জাস্ট এই কমেন্ট নিয়ে আলোচনা করছিলাম, তাই জন্য বলে দিলাম। আরও অনেকে কমেন্ট করেছো, অনেক ভালো ভালো কমেন্ট করো যে এরকম সময় এরকম হয়, কখনো শরীর ভালো লাগবে, কখনো খারাপ লাগবে। আর অনেকে বলেছে যে তোমার ওয়েটটা যেহেতু একটু বেশি তার জন্য তোমার বেশি কষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা একদম ঠিকই বলেছো। হয়তো যারা একদম রোগা পাতলা আছে তাদের হয়তো অতটাও কষ্ট হয় না। সামনের দিন আরও যত আমার পেটটা বড় হবে, শরীর আরও বেশি ভারী হবে, তখন হয়তো আরও বেশি কষ্ট হবে। তো এটা স্বাভাবিক কথা। তোমরা অনেকে বলেছো পরের দিন ডাক্তারের কাছে গেলে তোমার যেসব সিমটম হচ্ছে সেগুলো তুমি ডাক্তারকে বলবে। হ্যাঁ, অবশ্যই বলবো ডাক্তারের কাছে গেলে। আমার যে ইদানিং যে সমস্যাগুলো হচ্ছে, আগে যেগুলো হতো না, ইদানিং অনেক রকম অনেক সমস্যা হচ্ছে, তো সেগুলো ডাক্তারের কাছে গেলে বলতে হবে। আর কিছুদিন পরেই যেহেতু আমার ডাক্তারবাবু, আমার টেস্ট হবে, আলট্রাসোনোগ্রাফি হবে, তারপরে সেগুলো নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। তো বাচ্চা এখান থেকে চলে যাওয়ার আগেই ডাক্তার দেখানো কমপ্লিট হবে, এখান থেকে চলে যাওয়ার আগে ডাক্তার দেখানো কমপ্লিট, নইলে আবার আসতে হবে। দেখছি এই এতটা রাস্তা গিয়ে আবার আসতে হবে। দেখছি তোমার হ্যাঁ হয়ে যাবে। বুধ বৃহস্পতি শুক্র শনি, বুধ বৃহস্পতি, যদি হয় তো বৃহস্পতিবার ডাক্তার আছে জানি না, দেখতে হ্যাঁ হবে। আছে, তাহলে বৃহস্পতিবারে যাবো। যদি হয় তো বৃহস্পতিবার, হ্যাঁ, এক ফাঁকে গিয়ে দেখিয়ে আসলে। শনিবার বেশিক্ষণ তো লাগে না। শনিবার কোথায়? শনিবারেও বসে। তা শনিবারে তো তাহলে তো সেই বলছি যে দেখছি, আমাদের হাতে তো সময় নেই। বলেছি তোমাকে দেখছি, কিন্তু তুমি তো মানে আমি কিছুই বলিনি, তুমি দেখছি দেখছি বলে নিজেই বক বক করছো। ঠিক আছে দেখছি, তো চলো, ঠিক আছে দেখছি। দেখছি পরে আসছি। ও, রাত্রেবেলা ভাত করলাম, দুপুরে পটল চিংড়ি করেছিলাম। আজকে পটল চিংড়ির তরকারিটা এতটা ভালো হয়েছিল সে আর বলার কথা না, তাই না বলো? বিশাল টেস্ট হয়েছিল। ভাত আর ছিল না হাঁড়িতে। হ্যাঁ, ওই জন্য রাত্রে আবার গরম গরম ভাত করলাম, তোকে খেতে দেবো। আমার তো খাওয়া হয়ে গেছে, আমি তোমাদের বলি না আমার খাওয়া হয়ে গেছে, আমি আগেই খেয়ে নিচ্ছি। যা ভাত ছিল দুপুরের ভাত অল্প কটা বেঁচেছিল, আমি 8:30টার দিকে খেয়ে নিয়েছি। আমি এখন আর খাবো না, ওকে খেতে দেবো, দিয়ে তারপরে শুয়ে পড়বো বিছানা করে। ঠিক আছে, চলো, টাটা। হ্যালো বন্ধুরা, আজকে যে ভিডিওটা পোস্ট হচ্ছে সেটা জাস্ট শুধুমাত্র
আমি সারাদিন কি করলাম, মানে জাস্ট একটা আপডেট ভিডিও, মানে এটা কোনো ব্লগ নয়, মানে ব্লগ বলা চলে না এটাকে। তো গত 2-3 দিন ধরে শরীরটা ঠিকঠাক যাচ্ছে না, তাও ভিডিও দিচ্ছি, ছোট হোক বড় হোক দিয়ে যাচ্ছি। কারণ আমি বলেছিলাম এই মাসে আমি কামাই করব না, তাও একটা দিন এই মাসে অলরেডি কামাই করে ফেলেছি। তো ছোট হোক বড় হোক তাও দিয়ে যাব, কারণ তোমরা ভিডিও আর না পেলে অনেকেই আছো তারা খুব চিন্তা করো কি হলো না হলো, কেমন আছি, শরীর খারাপ হলো কি না। আর ভিডিও না দেখতে পেলেও অনেকে মন খারাপ করো যে ভিডিও না দেখলে ভালো লাগে না, একটা নেশার মতন হয়ে গেছে, প্রত্যেক দিন তোমার ভিডিও দেখি তুমি কি করছো না করছো সব জানতে পারি, আর একদিন যদি দেখতে না পাই সেটা একটা খারাপ লাগে, সেটা আমিও বুঝতে পারি। আগের মাসে তো অগন্তিক কামাই হয়ে গেছে, ভিডিও দিইনি, মানে আগের মাসে 15 দিন কামাই করেছি আর 15 দিন ভিডিও দিয়েছি 30 দিনের মধ্যে। তো এ মাসে একদিন কামাই করেছি, তো এ মাসে কামাই করার ইচ্ছা নেই, আমি যতক্ষণ পারবো আপ্রাণ চেষ্টা করে এ মাসে ভিডিও দিয়েই যাব। তো গত দুদিন না একদিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মারাত্মক শরীর খারাপ, তো সেখানে 1 থেকে 2জন কমেন্ট করেছে, বেশি না, মানে কমেন্ট তো অনেক আসে, তার মধ্যে 1 থেকে 2জন কমেন্ট করেছে, যদিও বাকি সবার কমেন্টের মূল্যটা আমার কাছে বেশি, কিন্তু যারা 1 থেকে 2জন কমেন্ট করেছে যে শরীর খারাপ থাকলে বারবার বলো কেন বা ভিডিও দাও কেন। তো দেখো, তোমার যদি আমার সব ভিডিও দেখতে ভালো না লাগে, যে ভিডিওতে আমার শরীর খারাপ আছে, তাহলে তুমি সেই ভিডিওটা স্কিপ করে যেও। কেন বলো তো, তোমাদের যে 2জন কমেন্টটা করেছো তোমাদের ভালো লাগছে না, তাই তোমরা স্কিপ করে যাবে, কিন্তু বাকি যারা এতজন মানুষ আমার ভিডিও দেখে তারা তো সবাই আমার জন্য অপেক্ষা করে থাকে, আমি অসুস্থ হই বা না হই তাদের কিছু যায় আসে না, তারা আমার ভিডিওটা পেলেই খুশি। তো তারা শুধু বলে তুমি যে অবস্থায় থাকো কোনো রকম একটা আপডেট জানিয়ে দিও, ভিডিও অফ করো না, যদি খুব অসুস্থ থাকো শর্টসের মাধ্যমে বা কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবে, কারণ আমরা তোমাকে নিয়ে খুব টেনশন করি। তো তাদের কথা মাথায় রেখে আমাকে তো দিতেই হবে, আর আমি যেমন থাকি আমার ভিডিওটা তো তেমনই হবে। যখন আমি খুব আনন্দ করি, যখন আমি শরীর সুস্থ থাকি, বাইরে ঘুরতে যাই, সুস্থ থাকলেই তো মানুষ বাইরে ঘুরতে যায়, তো যাই হোক ঘুরতে যাই, খাওয়া দাওয়া করি, তখন তোমাদের সঙ্গে যেমনটা শেয়ার করি। এবার যখন আমার শরীরটা অসুস্থ হবে, আমি বাড়িতে থাকবো বা আমার কিছু ভালো লাগবে না বা যেমনই থাকি না কেন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটাই তো ডেলি ব্লগ মানে তো এমন নয় যে একটা মানুষ সারা জীবন সুস্থ থাকবে, হাসি মজা আনন্দ সব কিছু শেয়ার করবে, কখনো তার দুঃখ হবে না বা কখনো তার শরীর খারাপ হবে না, এটা তো নয়। তো তোমরা যারা 2-1জন এরকমটা ভাবো যে সারাক্ষণ মানে কখনো অসুস্থ হবই না আর সারাক্ষণ সুস্থ থাকবো, পরিপাটি একটা ব্লগ হবে, তাহলে সেমনটা আশা করলে তাহলে তোমরা মানে ব্লগ দেখো না, অন্য কিছু দেখো, ঠিক আছে? ব্লগের মধ্যে শরীর খারাপ থাকবে, হাসি থাকবে, মজা থাকবে, কান্না থাকবে, দুঃখ থাকবে, সব কিছুই থাকবে, কারণ আমরা আমাদের ডেলি ব্লগ মানে আমাদের ডেলি লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমাদের ডেলি লাইফস্টাইল যেমন হবে তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এমন না যে আমরা কোনো নাটকের ভিডিও পোস্ট করি বা কোনো সাজানো গোছানো কিছু পোস্ট করি, যেমনটা মানে অন্যান্য সাজানো গোছানো নাটকের মানে সিনেমাতে যেমন হয় আর কি, সেরকমটা তো নয়, এটা তোমাদের রিয়েল লাইফ তোমাদের সঙ্গে শেয়ার করছি। যাই হোক, আমার বাকি যারা বন্ধু আছো তোমাদের সবার কথা মাথায় রেখে আমি কিন্তু ছোট হলেও আজকের ভিডিওটা পোস্ট করছি। আর আমাকে এমনিতে আমি সুস্থই আছি, এটা জাস্ট একটু আমার এই প্রেগনেন্সি চলাকালীন যে অসুস্থতা, এটা কিন্তু সেই অসুস্থতা। আমি ডাক্তার দেখাবো, কালকে রাতেও তোমাদের বলেছি যে খুব শীঘ্রই আমার ডাক্তারের ডেট আছে, আমি ডাক্তারের কাছে গিয়ে দেখাবো। আগে খুব সমস্যা হতো না, ইদানিং একটু বেশি সমস্যা হচ্ছে, যার জন্য ডাক্তারের কাছে আমাকে যেতে হবে। আর কিছুদিন পরেই তো আমরা বাদুড়িয়ায় চলে যাচ্ছি নতুন ঘর ভাড়ায়, ওখানে গেলে আমার লাইফস্টাইলটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, অনেকটা, যার জন্যই আমরা চলে যাচ্ছি। নাহলে মানে শখ করে তো কেউ আর হুট করে ঘর বাড়ি চেঞ্জ করে না, মানে সে যতই ভাড়া ঘর হোক না কেন, একটা জায়গা থেকে আরেকটা যাওয়া কিন্তু খুব টাফ ব্যাপার, সমস্যা আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে, তার জন্যই তো আমরা চলে যাচ্ছি। ওখানে গেলে খুব সুবিধা হবে। এখানে আমার বরের বাড়ি আসতে রোজ বাজছে 12টা। এবার তোমরা অনেকে বলেছো তুমি আগে খেয়ে নেবে, আজ 2 দিন আমি আগে খেয়ে নিচ্ছি, তবুও আমার আগে খেতে ভালো লাগে না, কারণ সারাদিন আমি একাই খাই, রাতটুকু অপেক্ষা করে থাকি ওর জন্য। তো যাই হোক, এবার ও ওখানে থাকলে সকাল সকাল বাড়িতে ঢুকে পড়বে, আর তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, টাইম মতন খাওয়াও হবে, পরের দিন সকাল সকাল টাইম মতন উঠতেও পারবো।
প্রেগনেন্সির শুরুর দিকে আমার সবসময় ঘুম পেতো, সবসময় এত ঘুম পেতো, আমি দিনের মধ্যে সারাদিন ঘুমাচ্ছি, আবার রাতেও ঘুমাচ্ছি। আমি মানে অবাক হয়ে যেতাম যে এত কিভাবে ঘুম হচ্ছে আমার, এত মানে আমার তো ঘুমের খুব সমস্যা চিরকালই, আমার রাত্রে ঘুম আসে না, সকালবেলা ঘুম ভাঙে না, এই একটা আমার চিরকালের সমস্যা। এবার আমি যখন দেখতাম আমার দুপুরে ঘুমালেও আবার রাতে ঘুম আসছে, আবার দিনেও ঘুম আসছে, বেশ ভালো লাগতো, আবার বিরক্তও লাগতো যে এত ঘুম কী করবো, যে ঘুমের জন্য তাকাতে পারতাম না। তো তারপরে ভালোই ছিল, কিন্তু তারপরে যত দিন যাচ্ছে ঘুমটা কিন্তু কমে যাচ্ছে, রাত্রে কিছুতেই এখন আর ঘুম আসে না, শরীরের মধ্যে একটা অস্বস্তি অঞ্জলা হতে থাকে, জানি না কী অস্বস্তি অঞ্জলা আমি বুঝতে পারি না, কিন্তু হতে থাকে, খুব কষ্ট হয়, ঘুম আসতেই চায় না। তো যাই হোক, আর কি করা যাবে, সেজন্য সকালে উঠতেও দেরি হয়ে যাচ্ছে, সকালে খাবারটাও ঠিক মতন কোনো দিন খাওয়া হচ্ছে না, কারণ ঘুম থেকে না উঠতে পারলে কে আমাকে বানিয়ে দেবে, তাই না, আমাকে তো নিজেই বানিয়ে খেতে হবে। তো এবার ওখানে থাকলে কি হবে, আমার বর যেহেতু সকালে কাজে, এবার আমি সকাল সকাল উঠতে পারবো, উঠে যা হোক কিছু ভাত তরকারি রান্না করতে পারবো, যেটা আমিও খেতে পারবো, ও খেতে পারবে। তারপরে আবার দুপুরবেলা ও যেমন বাড়িতে ফিরে আসবে, তখন আমার একটা তাড়া থাকবে যে বর বাড়িতে আসবে, দুপুরে আসার আগে রান্নাবান্না কমপ্লিট করবো। তো আমি জানি আমি হচ্ছে আমার নিজের জন্য এখন রান্নাবান্না করতে হবে, খেতে হবে, কিন্তু এমনি শরীর পারে না, তার মধ্যে যদি বর দুপুরবেলা না খায়, আমার রান্না করতে জানি না কেন আমার একদম ভালো লাগে না। কোনো রকমে মানে খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া আমার ঠিকঠাক একদমই হচ্ছে না, বাইরের খাবার খাওয়া হচ্ছে, বাড়িতে ঠিকঠাক টাইমে খাওয়া হচ্ছে না, অন টাইম হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া, অনেক গন্ডগোল হচ্ছে। তাই আমি আশা করছি বাদুড়িয়ায় গেলে হয়তো এই সমস্যাগুলো সমাধান অনেকটা হয়ে যাবে। তো দেখা যাক কি হয় না হয়। আর মাত্র কটা দিন, খুব শীঘ্রই আমরা এখান থেকে চলে যাবো, বারবার শুধু বলে যাচ্ছে খুব শীঘ্রই খুব শীঘ্রই। তো এই মাসটা বাদেই কিন্তু আমরা চলে যাব, কারণ চৈত্র মাসে তো বেরোতে নেই, আমরা বৈশাখের দিকেই যাব, বৈশাখের ফার্স্ট উইকের দিকেই আমরা চলে যাব। ঠিক আছে, তো চলো তোমাদের জানিয়ে দিলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জাস্ট একটা ছোট্ট আপডেট দিলাম আজকে আমি, মানে কেমন আছে শরীর না, আজকে সকাল থেকে শরীরটা মোটামুটি ভালো আছে। এই তো এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে, সুন্দর করার চেষ্টা করব। সবাইকে টাটা।